যুদ্ধবিরতি চললেও যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প। আরেক গণমাধ্যম এক্সিকিউএস জানিয়েছেন, ট্রাম্পের কাছে উচ্চ পর্যায়ের সামরিক কোনো অস্ত্রভাণ্ডার নেই। ব্রিফিং ইরানের নতুন করে হামলার 3টি বিকল্প পরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রথম পরিকল্পনা রয়েছে স্বল্পস্থায়ী ও শক্তিশালী বিমান হামলা। দ্বিতীয় বিকল্প হরমুজ প্রণালীর আংশিক নিয়ন্ত্রণ নিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে পুনরায় চালু করা। ইউরেনিয়াম ভান্ডার দখলে বিশেষ বাহিনীর অভিযান। এর মধ্যেই ইরান চুক্তি করতে মরিয়া বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসের সাংবাদিকদের বলেন, তেহরানের অনেক নেতা ও সামরিক শক্তি ধ্বংস হয়ে যাওয়ায় নেতৃত্ব নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের নৌবাহিনী ধ্বংস হয়েছে, তাদের বিমান বাহিনী নেই। প্রায় সব ধরনের সামরিক সরঞ্জামই ধ্বংস হয়ে গেছে। তাদের ড্রোন কারখানায় প্রায় 82% অচল হয়ে গেছে এবং ক্ষেপণাস্ত্র কারখানায় প্রায় 90% ধ্বংস হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে ফির পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে একদিনে তেল আবিবের প্রায় 6000 টন সামরিক সরঞ্জাম পৌঁছানোর তথ্য দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষা করা হবে বলে সাফ জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এদিকে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের এখন আর কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতির কারণে।